আমি দেখতেই পাচ্ছেন যে সোজা এসছি অনারেবল প্রেসিডেন্টকে আমার যা ক্রিডেন্সিয়াল আজকে ওনাকে দিলাম, গ্রহণ করলেন উনি। আই এম গ্রেটফুল টু অনারেবল প্রেসিডেন্ট অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, যে আজকে আমি খুবই প্রাউড মনে করছি যে আজকে বাংলাদেশে আমি ইন্ডিয়ার হাই কমিশন হিসেবে আজ থেকে আমার কাজটা আরম্ভ হল। যখন বর্ডারে আপনার সঙ্গে মুখোমুখি হয়েছিল ওই সময় সবচেয়ে প্রথম প্রশ্ন আমাকে যা জিজ্ঞেস করেছিল ওই প্রশ্নটা ছিল ভিসার কি হবে। ওই জিনিসটা আমার মাথায় ছিল আর আবার মাথায় ঢুকলো যে ভিসা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কেন মানুষের সমস্যা আর ইম্পর্ট্যান্ট হচ্ছে মেডিকেল। তাই জন্যে আজকে প্রথমে আমি পুরো ঘুরে দেখলাম আর খুবই ভালো লাগলো যে অনেকদের সঙ্গে আমার একটা ডিসকাশন হলো, ওদের কি সমস্যা আছে। অনেক বাচ্চারাও এসেছিলেন। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো একটা যাকে বলে ডিসকাশন হলো। ওরাও অনেক সাজেশন দিল। ওই সাজেশনটা আমি আমাদের অফিসারকে বললাম যে এটা ভালো সাজেশন। অনেক বাচ্চারা আসে, বাচ্চার জন্য একটা আলাদা ঘর দরকার, আলাদা ঘর যেখানটা টয়স হবে, বাচ্চাদের জন্য কিছু খাওয়া দাওয়া হবে, কিছু ওইখানটা জল, পানীয় জল, মিন্স বাচ্চারা যার ভালোভাবে, কেন কি অনেক সমস্যা হয়, একটু যদি ওয়েট করতে হয় বাচ্চাদের জন্য অনেক সমস্যা হয়। যেন ওই জিনিসটা আমি বললাম আমার অফিসার থেকে। আর যারা হুইল চেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়। কিন্তু আমি মোটামুটি অনেক খুশি যে যা আমি ফ্যাসিলিটিটা দেখলাম সত্যি আমাকে ভাল লাগলো। আমাদের অনেক ফ্যাসিলিটি যে প্রাইভেট সেক্টরে আছে কলকাতায়, ওই সবচেয়ে আমি ভাবলাম যে এখানটা খুবই ভালো, কিন্তু সব জিনিসে একটা ইমপ্রুভমেন্ট করাই যায়। তাহলে আজকে আমি যা বললাম যে নর্মাল ট্যুরিস্ট ভিসা, ওই 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 ট্যুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম। আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে। কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। আর এইটা আমি অনেক খুশি। এটা আমাদের জন্যে ভালো, এখানটা মানুষের জন্যে ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল। আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না। প্রথম জিনিসটা এইটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। আর মাঝে মাঝে আমি এখানটা আসবো, ইন্সপেক্ট করব, লোকেদের সঙ্গে ওদের কথা শুনবো, ওদের যা সাজেশন হবে ওইটা শুনবো। আপনারা তো সাংবাদিক, আপনার যদি সাজেশন হয় আপনার সাজেশন আমি শুনবো। সব মিলে একটাই আছে যা সুবিধে, কেন অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কীভাবে আমরা করতে পারি। কেন কি যার বাড়িতে রুগী আছে ওরাই জানে যে কষ্ট কী হয়। তাহলে এইটা সব নিয়ে আবার দেখা হবে।